বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে এসেও প্রতিরক্ষা সক্ষমতা এবং উদ্ভাবনের দিক থেকে যে জায়গায় দাঁড়িয়ে আছে তা আশাব্যঞ্জক নয়। নানা প্রতিবন্ধকতা, পরিকল্পনার অভাব এবং অগ্রাধিকারের ভুল জায়গার নির্ধারণ সবকিছু মিলিয়ে এক গভীর অনিশ্চয়তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেশের ভবিষ্যৎ নিয়ে। রাজধানীর আকাশে কোনো প্রতিরক্ষা প্রস্তুতির চিহ্ন নেই। শহরের কোলাহলে হারিয়ে গেছে আত্মবিশ্বাস। কোথাও কোনো নিজস্ব প্রযুক্তির অর্জন নেই। যদিও দেশ নিয়ে আশাবাদী কথা বলা হয়, কিন্তু পথ ও গন্তব্য দুটোই যেন অস্পষ্ট। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা আরও ভাবনার বিষয়। বড় বড় নাম থাকলেও সেখানে গবেষণার জায়গায় গুরুত্ব পেয়েছে সার্টিফিকেট সংগ্রহ আর বই মুখস্থ করার প্রতিযোগিতা। ল্যাবরেটরি আছে, শিক্ষক আছেন, ছাত্রছাত্রীরাও প্রতিভাবান, কিন্তু উদ্ভাবনের চিহ্ন নেই। বিজ্ঞান চর্চার জায়গা দখল করে নিয়েছে আনুষ্ঠানিকতা। জাতির সবচেয়ে মেধাবীরা এখন সরকারি চাকরির পরীক্ষার পেছনে ছুটছে। সেখানে প্রবেশ করলেই জীবনের নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং পরিবার পরিজনের স্বীকৃতি নিশ্চিত হয়। কিন্তু তাদের এই অদম্য পরিশ্রম কোথায় কাজে লাগছে, সেটাই এক বড় প্রশ্ন। তারা যদি অন্য কোনো দেশে জন্ম নিতেন, হয়তো বড় বড় প্রযুক্তি নির্মাণের নেতৃত্ব দিতেন। কিন্তু এখন তারা সময় কাটাচ্ছেন নিয়মকানুন মেনে দাপ্তরিক ফাইলে স্বাক্ষর দেওয়ার চাপে। তাদের চিন্তা ঘুরপাক খাচ্ছে বেতন কাঠামো আর পদোন্নতির হিসাব কষে। এই প্রজন্ম নিজেদের হাতে নিজেদের ভবিষ্যৎ আটকে ফেলেছে। যে দেশ নিজেদের প্রতিভাবানদের মেধার মূল্যায়ন করতে জানে না, সেই দেশ একদিন বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি হঠাৎ সীমান্তে উত্তেজনা তৈরি করে, আমাদের হাতে কি প্রতিরোধের উপায় আছে? এই প্রশ্নটি আজ গভীরভাবে ভাবার সময় এসেছে। প্রতিরক্ষা ব্যবস্থায় সাহস থাকলেও প্রযুক্তি ও প্রস্তুতির অভাব রয়েছে। নিজস্ব কোনো অস্ত্র নেই, প্রযুক্তি নেই, এমনকি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা তৈরির সক্ষমতাও গড়ে ওঠেনি। ফলে বাইরের সহায়তার উপর নির্ভর করাই যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সাইবার নিরাপত্তা হোক বা সমুদ্রপথে প্রতিরক্ষা, প্রত্যেক জায়গায় প্রস্তুতির ঘাটতি রয়েছে। অথচ এসব প্রশ্ন তোলা বা পরিকল্পনা তৈরি করাও যেন দায়িত্বের অংশ নয়। এই জাতি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়েছে। তরুণদের আগ্রহ এখন আর গবেষণায় নেই, বরং তারা চায় স্থায়ী চাকরি, সামাজিক স্বীকৃতি আর নিরাপদ জীবন। অভিভাবকরাও সন্তানদের বলেন, জীবনে সফল হতে হলে দেশ নিয়ে ভাবার দরকার নেই। এই নিঃশব্দ সরে যাওয়া, এই ধীরে ধীরে পিছিয়ে পড়াই যেন বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিরোধ বা প্রতিবাদ ছাড়াই গা ভাসিয়ে দেওয়া এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় দুর্বলতা।